ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কীভাবে বাইন্যান্স থেকে ডলার কেনা হয়, মানে কিনবো কীভাবে। ঠিক আছে, হয়তো অনেকেই ডলার কিনতে গিয়ে প্রতারিত হয়, স্ক্যামারের হাতে পড়েন বা অনেকেই টাকা লস করেন। তো আজকে সঠিকভাবে কীভাবে আপনার ডলার কিনবেন সেই অনুযায়ী আপনার আমার ভিডিওটা ফলো করেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার ভিডিও যদি স্কিপ করেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। শুরু থেকে দেখেন, আমার এখানে আমি নগদ থেকে আমি কিনবো, ডলারটা কিনবো। আমার নগদে দেখেন 24,000 টাকা আছে। 24,000 টাকা নগদে আমি ডলার কিনবো। ঠিক আছে, তাই আমি চলে গেলাম আমি বাইন্যান্সে। যাওয়ার পর আপনার দেখবেন আমি নগদে যত আমি পেমেন্ট করবো, নগদটা আমি সিলেক্ট করে দেবো। হ্যাঁ, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওই দেখেন এখানে আমি দেখবো, আমার রেট দেখবো। মানে কিনতে গেলে অবশ্যই আপনার আগে একটা বিষয় বুঝতে হবে, কিনতে গেলে আপনার দেখবেন এগুলো, আপনার ডলার কিনতে গেলে এগুলো বায়ারগুলো দেখবেন ট্রেস কেমন আছে বা 100% ট্রেড আছে কিনা, ট্রাস্ট আছে কিনা, এগুলো আপনার কমেন্টগুলো দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হয়তো আপনার 127 টাকা রেট, ট্রেস ভালোই আছে, এটাতে আমি কিনবো। বাইতে আপনি ক্লিক করব। এখন যেহেতু আমার 24,000 টাকা আছে, ঠিক আছে, তো আমি 150, 19,000, 185 দিব, 23,000। দেখতে পাচ্ছেন, আমি $185 কিনবো। হ্যাঁ, ডলার কেনার জন্য আমি এখানে যে প্লেস অর্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখানে ভাইয়ের সাথে কথা বলবো। সে কিন্তু এখন বর্তমানে অনলাইনে নেই। আমি মেসেজ দিলাম, দেখেন উনি অনলাইনে আসলে আমি অবশ্যই তার সাথে কথা বলে পরে আমি এটা পেমেন্ট করব। উনি এখন অনলাইনে নেই। তো আপনার এইভাবেই দেখবেন, আমার ভিডিওটা ফলো করবেন কীভাবে করতে হয়। অন্য কোনো বাড়তি কোনো কাজ করবেন না, কাজ করলে প্রবলেম হতে পারে। ঠিক আছে, তাই সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, স্কিপ করা যাবে না। ওই যে উপরে দেখতে পাচ্ছেন কিনারে, এখানে 13 মিনিট 44 সেকেন্ড বা 43 সেকেন্ড আছে। এই 13 মিনিটের ভিতরেই কার্যক্রমটা সম্পন্ন হবে, সে যদি অনলাইনে থাকে। এবং তার একটা স্ট্যাম্প কার্ড দিয়ে দিয়েছে, দেখেন স্ট্যাম্প কার্ড হলো বিকাশ ও নগদ নাম্বারে দেওয়া আছে। শুধুমাত্র ক্যাশ আউট করবেন আর না, ও বইলেও পয়সা কম দিবেন না, পয়সা সহ দিবেন। এবং আপনি নিশ্চয়ই টার্মস পরে অর্ডার করলে এখনই পরে নিন দ্রুত। অর্ডার একদম নিচে আর টাকা দিয়ে লাস্ট নাম্বার বলবেন, তারপর এক পেমেন্টে চাপ দিয়ে ট্রান্সফার নোটিফাই সেলারের চাপ দিয়ে, মানে এটা বলতেছে মানে এই পেমেন্টটা দেওয়ার পর নোটিফিকেশন চাল দিব, বুঝতে পারছেন? সমস্যা নেই, আমি চাইতেছি তার সাথে কথা বলার জন্য। এভাবে দিতে হয়, কিন্তু আপনার ওটা বলবেন না। সে অনলাইনে আসলে তার সাথে আপনি মেসেজে কথা বলে তারপর আপনাকে এটা কার্যক্রম করবেন, সবচেয়ে যেটা বেটার হয় আর কি। হ্যাঁ, দেখলাম আমার মেসেজ পাঠাইছে আমি ক্যাশ আউট করার জন্য। আমি এটা কপি করব, কপি করে আমার নগদে চলে যাব। ক্যাশ আউট নাম্বারটা কিন্তু ভালো করে আপনার দেখে নেবেন। ঠিক আছে, নাম্বারটা ভালো করে আপনার দেখে নিতে হবে। 0171570171। এখন ক্যাশ আউট করবো, কত জানি কেন এটা কাছে কত, 23,553 টাকা। 23,553 টাকা। 23,553 টাকা। 23,553 টাকা। 23,500। এবং একটা স্ক্রিনশট নেব, স্ক্রিনশট নিয়ে প্লাস এখন ক্লিক করে ওখানে পাঠিয়ে দিব।
এবং উপরে হচ্ছে ভিউ পেমেন্ট ডিটেলসে ক্লিক করবেন। ট্রান্সফার নোটিফাইড এখানে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখন আমাকে ডলার দিবে, ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটা অটোমেটিকলি হবে। আর কোনো বাড়তি কাজ করতে হবে না, এটা আপনার এই দেখছেন ডলার হিসাব আছে, দেখতে পাচ্ছেন, সিম্পল হিসাব। এখন সে যেহেতু আমার সাথে ভালো ব্যবহার করছে এবং ফার্স্ট ট্রানজ্যাকশন করছে, পজিটিভ দিয়ে দিব ফার্স্ট ট্রানজ্যাকশন এবং লেভেল থেকে করে বাস ওকে। এখন আমার ডলারটা আইসে কিনা, ঠিক আছে, এটা আমি শো করবো, এতে দেখবো আমার এখানে ডলার আইসে কিনা। আমার ডলার হিসাব হচ্ছে এতটুকুই।